ওয়ালাইকুম ভাই সব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ভিডিওটি করতেছি আপনাদের জন্য যারা নতুন তাদের জন্য। আমি ভিডিওটি তৈরি করেছি এই কারণে, নতুন খামারিরা যে ভুলটি সবাই করে, মানে নতুন খামার শুরু করেই যে ভুলটি সবাই করে, আর তার মাসুল দিতে হয় টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে। তো আমি বলবো, আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, যে ৫টি ভুল কখনোই করা যাবে না। আর যে ৫টি ভুল করলে আপনি অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন এবং ক্ষতি হবে নিশ্চিত, সেই ৫টি ভুল নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই মানে আশা করি এই ভুলগুলো আপনি আর কখনোই করবেন না ইনশাল্লাহ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন, আজ নতুন আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন টিপে রাখবেন। তাহলে কি হবে, আমি ভিডিও ছাড়ার পরপরই আপনি দেখতে পাবেন, সবার আগে আপনি পাবেন। বন্ধুরা, বেশি কথা না বাড়ায় যাব ভিডিওতে। যে ৫টি ভুল ম্যাক্সিমাম নতুন খামারিরাই করে থাকে, যারা নতুন খামার শুরু করে তারা এই ভুলটি অবশ্যই অবশ্যই সবাই কম বেশি করে থাকে। তো যে ভুলটি কখনোই করা যাবে না, প্রথম নাম্বার ভুল, সেটা হচ্ছে গরু কেনার ক্ষেত্রে। অনেকেই গরু কিনতে হাটে যায়, হাটে গেল, গরু দেখলো, বড় গরু দেখছে, গরু কিনে নিয়েছে। না বন্ধুরা, এটা কখনোই করা যাবে না। হাটে যাওয়ার পরে আপনাকে আগে গরু সম্বন্ধে জানতে হবে, গরু সম্বন্ধে দেখতে হবে, গরু সুস্থ আছে কিনা, গরু কেমন আছে, সবকিছু যাচাই বাছাই করার পরে আপনাকে গরু কিনতে হবে। আপনি যদি প্রথমে এই ভুলটা করে থাকেন, হাটে গেলেন আর গরু দেখলেন, গরু কিনে নিয়ে চলে আসলেন, আপনি দাঁত দেখলেন না, চোখ দেখলেন না, কোনো কিছুই দেখলেন না, আপনি গরু কিনবেন। প্রথমে যদি আপনি এই ভুল করেন, আপনার লস নিশ্চিত। প্রথমেই আপনি লসের শিকার হবেন। তো আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে, মানে সমাধান, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রথমে গরুর দাঁত দেখতে হবে, গরুর চোখ দেখতে হবে, গরুকে হাঁটাতে হবে। সবকিছু পর্যবেক্ষণ করার পরে যদি মনে হয় গরু ভালো, গরু কেনা যাবে, গরু লাভ দিবে, তাহলেই আপনি গরু কিনে নিয়ে আসবেন। এবং কিনে নিয়ে এসে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে, গরুকে প্রথম অবস্থায় রেস্ট দিবেন, রেস্ট দেওয়ার পরে কিছু হালকা পানি, খাবার দিবেন। তো খাবার দিয়ে তারপরে মানে গরুকে পর্যবেক্ষণে রাখবেন ২ থেকে ৩ দিন। তো পর্যবেক্ষণে রাখার পরে যদি দেখেন না কোনো খুরা রোগ হয় নাই বা কোনো অসুখ বিসুখ নেই, তাহলে আপনি আপনার সেটে স্থায়ীভাবে লালন পালন শুরু করবেন। আর যদি দেখেন কোনো অসুখ আছে, তাহলে অন্যান্য গরু থেকে আলাদাভাবে গরু লালন পালন করবেন। দ্বিতীয় যে ভুলটা সবাই করে বা ম্যাক্সিমাম লোকেই করে, যারা নতুন খামারি, তারা এই ভুলটা সবচেয়ে বেশি করে এবং এটা একটা ভয়ঙ্কর ভুল। যে ভুলটা করলে আপনি লসের শিকার হবেন 100%। তো যে ভুলটা সবাই করে থাকে নতুন নতুন অবস্থায়, সেটা হচ্ছে হঠাৎ করে খাবারের পরিবর্তন। নতুন খামারিরা কি মনে করে, এই খাবার দিচ্ছি, এটাতে মনে হয় হচ্ছে না, এটাতে মোটা তাজা তাড়াতাড়ি হচ্ছে না, আমি খাবারটা পরিবর্তন করি, এই খাবার দিলে খুব দ্রুত মোটা তাজা হয়ে যাবে। না বন্ধুরা, এটা আপনাদের পুরোটাই ভুল ধারণা। আপনারা চাইলে হঠাৎ করে খাবারের পরিবর্তন আনবেন, এটা খুবই একটা মারাত্মক ভুল। এই ভুল করলে গরু অসুস্থ হয়ে যাবে, মোটা তাজা হওয়ার পরিবর্তে গরু আরো বেশি অসুস্থ হয়ে যাবে। যে কারণে এই ভুলটা, আমি মনে করি, কোনো নতুন খামারি হোক আর পুরাতন খামারি হোক, মানে এই ভুলটা করাটাই ঠিক হবে না। কারণ গরুর হঠাৎ করে যদি খাবার মেনু পরিবর্তন করেন, তাহলে গরুর বদহজম হবে, গরুর মানে হজম ক্রিয়ায় সমস্যা দেখা দিবে এবং গরু অসুস্থ হয়ে পড়বে। তাই এখান থেকে সমাধান হচ্ছে, গরুকে অবশ্যই আপনি খাদ্য পরিবর্তন করতে পারেন বা কম থেকে বেশি দিতে পারেন, কিন্তু আস্তে 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 সেটা পরিবর্তন করতে হবে। হঠাৎ করে আপনি যে পরিবর্তন আনবেন, এটা কখনোই ঠিক নয়। তাই আমি বলবো, অবশ্যই আস্তে আস্তে খাবার পরিবর্তন করবেন আর স্বচ্ছ পরিষ্কার পানির দিকে বেশি বেশি নজর রাখবেন। আপনি যে খাবারটা দিচ্ছেন, গরুতে লাভ হওয়ার সবচাইতে মানে যেটা উত্তম, সেটা হচ্ছে গরুর খাবার। আপনি যে খাবারটা দিচ্ছেন, এই খাবারটাই হচ্ছে লাভের চাবিকাঠি। তো খাবারের দিকে অবশ্যই খুব নিখুঁতভাবে নজর দিতে হবে। তৃতীয় যে ভুলটা করে অনেকেই, অনেক খামারি নতুন অবস্থায় যখন খামার করে, তখন মনে করে একটি গরু নিয়ে যে ঘরে রাখছি, ঘরে গরু থাকতে পারলেই হলো, তাহলেই আমার গরু ভালো থাকবে। ঘরে গরু রাখছি, এটাই যথেষ্ট। আবার কি? না বন্ধুরা, গরু ঘরে রাখলেই যে গরু ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম নয়। গরুর ঘর, বাসস্থানে গরু থাকার উপযোগী হতে হবে। অনেকেই মনে করে গরুর ঘর যে যেমন তেমন হলেই হবে, যেভাবে সেভাবে রাখলেই গরু সুস্থ থাকবে।
আপনার গরু সুস্থ রাখার সবচাইতে বেশি যেটা সেটা হচ্ছে গরুর ঘর। আপনার গরুর ঘর যদি ভিজে স্যাঁতসেঁতে সবসময় থাকে, গরুর ঘরে যদি মানে তেমন একটা কোনো না হয়, আপনি যদি পরিষ্কার না রাখেন, এমনিই আপনার এই অপরিষ্কার ঘর আপনার গরুর জন্য মানে অসুখ-বিসুখ ডেকে আনবে। আপনার গরু অসুস্থ হয়ে যাবে, প্রায়ই গরু অসুস্থ হয়ে থাকবে। গরু আপনার মানে গরুতে আপনি লাভবান হতে পারবেন না। তাই আপনার গরুর ঘর সবসময় পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবচাইতে উত্তম এবং গরুর ঘর যেন শুকনো থাকে সে ব্যবস্থাটা করতে হবে। আপনার গরুর ঘরে গরু যেন মানে আরামদায়কভাবে বসবাস করতে পারে, আরামদায়কভাবে চলাফেরা করতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে। আপনার গরুর মেঝে যদি পরিষ্কার না হয়, কি হবে মানে মেঝেতে এক ধরনের শ্যাওলা জমবে এবং সেখানে ভাইরাস জমবে, সেখানে অসুস্থ হওয়ার জন্য যথেষ্ট। তো এই গরুর ঘরের মেঝে বা গরুর ঘর যে পরিষ্কার রাখা এটা সবচাইতে আমি মনে করি একজন খামারের জন্য কষ্টের কাজ হলেও এটা করতেই হবে। তো এই অবশ্যই এই কাজটা করবেন। আর আরেকটি যে ভুল করে ৫ নাম্বার যে ভুলটা, সর্বশেষ ভুলটা সবাই করে সেটা হচ্ছে হিসাব না রাখা। তো অনেক খামারেই কি করে, গরুর খামারে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা গরু কিনছেন, কত টাকা খাবার খাওয়াচ্ছেন, কত টাকা ওষুধ কিনছেন, কোনো ক্ষয় খরচের কোনো হিসাব নেই। আর এই হিসাব যারা রাখে না তাদের লাস্টে কি হয়, গরুতে কয় টাকা খরচ করলেন আর কয় টাকা দিয়ে কিনছেন বা কয় টাকা দিয়ে বিক্রি করলেন আর কত টাকা লাভ হলো বা কত টাকা লোকসান হলো, এই জিনিসটা হিসাব না রাখলে মানে চালান শেষে বুঝতে পারবে না এই চালানে তার লাভ হয়েছে কি লস হয়েছে। তো একজন খামারির সবচাইতে বড় বা খামারি হোক আর একটি ব্যবসায়ী হোক, সবচাইতে যে জিনিসটা মানে নজর রাখা উচিত সেটা হচ্ছে হিসাব। তো হিসাব যদি ঠিক রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার কোন গরুতে কত টাকা লাভ এসছে, কত টাকা খরচ করছে আর কত টাকা আমার লাভ আসছে বা কত টাকা ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি বা লাভের হিসাব যদি আপনি রাখতে পারেন তবেই হবেন আপনি একজন সফল খামারি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তবে অবশ্যই আরেকটি খামারের জন্য দেখতে পারে সেজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি নতুন অবস্থায় মানে কোন বিষয়ে আপনি ভুল করেছিলেন, মানে কোনটা প্রথমে ভুল করেছিলেন এবং সেখানে কি সমস্যায় পড়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।